বন্ধুরা দেখো আজকের মাছ, এই যে আজকের এই মাছ দিয়ে পাতায় দেওয়া হবে। কত সুন্দর, একদম টাটকা টাটকা মোরলা মাছ। এগুলো আমি এখন কেটে ধুয়ে নিয়ে এসেছি, তারপরে পরেরটা দেখছি কি করি। কিন্তু এমনি পেটটা ফাটাইছি আর লেজটা ফেলেছি, ফেলে এই যে ঝুড়িতে ডললে পরিষ্কার হয়ে যাবে। দেখো কি নোংরা বেরোচ্ছে, ওই যে ঝুড়িতে ডললে একদম পরিষ্কার, সব আইস ছেড়ে যাবে, কোনো নোংরাই থাকবে। মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন এটারে পাতায় দেবো পেঁয়াজ রসুন দিয়া। এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ি, আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি আর কিছু দেবো না, আমি শুধু পেঁয়াজ রসুন দিয়েই করবো। লবণ পরিমাণ মতো, একটু জল দিয়ে গোলাই নেবো। জল দিয়ে গোলাই নিলে ভালো মাছ ফুটিয়ে যাবে। কলা পাতা, আমি একটা পাতায় দেবো, অনেকে দুটো তিনটাও দেয়, আমার দুটো তিনটা লাগে না, একটাতেই হয়ে যাবে। অনেকে তো সব কিছু দিয়ে মেখে টেখে কড়াইতে দিয়ে দেয়, সেটাও খেতে ভালো লাগে। এরকম পাতায় কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম, বেশি না, 10-15 মিনিট পরে আসলেই হবে। দেখো ঢাকনা তুলে দিলাম, হয়ে গেছে মাছ। মাঝে একবার তুলেছিলাম, এই যে কাগজটা দিয়ে দিয়েছি, একটু পাতা দিয়ে পাশ দিয়ে পড়ে যাবে তার জন্য।
পাতাটা এখন উঠবে না, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পাতাটা নরম হয়ে যাবে, উঠে যাবে। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমি কিন্তু একটা পাতায় দিয়েছি, একটাই পাতা, আর কোনো পাতা নেই। ওই যে দেখো এপিটও হয়ে গেছে। ওই পাতার এপিট দেখলেই বোঝা যায় যে মাছ হয়ে গেছে। এই যে এটা আমি নামাই দেবো। কার কার এরকম পাতায় মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো। একটু লাল লাল দাগ লেগেছে। এই মাছ ভাজা। আজকে রান্না হয়েছে ডাল আর পাতায় মাছ। কে কে খাবে চলে এসো, সবার নিমন্ত্রণ থাকলো।